মালদা থানায় ধর্ষিতা যুবতীকে হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু। মালদার মানিকচক থানার এক ধর্ষিতা যুবতী থানায় অভিযোগ জানিয়ে বলেন, পুলিশ আধিকারিক স্বপন চক্রবর্তী তাকে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়েছেন। গ্রামবাসীরা ধর্ষণকারীর হাতে নাতে ধরে পুলিশের সোপর্দ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু সেই মামলা তুলে নিতে থানায় ডেকে চাপ দেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। অভিযোগ প্রত্যাহার না করলে মিথ্যে বদনাম রুটিয়ে দেওয়া এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন যুবতী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তৃণমূলের দালালি করে এবং মামলার বিপরীতে অর্থ আদান প্রদান করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু জানান, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত হবে, তৃণমূল এসব বরদাস্ত করবে না। তবে তিনি আরও জানান, বিজেপি শাসিত রাজ্যে এমন অভিযোগই নেওয়া হয় না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ধর্ষিতা পরিবার আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার অভিযোগ আছে যে আমাকে শেখ আইয়ুব জোর করে আমাকে ধর্ষণ করেছে। আমার বাড়িতে ঢুকে আমার মুখে গামছা দিয়ে আমাকে গলা টিপে মানে ও ধমকি দিচ্ছে যে চিৎকার করতে গেলে মেরে ফেলে দিব। মানে আমাকে ধর্ষণ করেছে ও আইয়ুব। তো আমি মানে চিৎকার করলাম, তো সবাই গ্রামের লোক ওকে ধরে পুলিশ আবার নিয়ে গেল। আমি এটা কেস করলাম, তো স্বপন স্যারের কাছে কেস আছে এটা। তো স্বপন স্যার মানে আমাকে ডেকে ও ছেলেটা এখন থানাতে আছে জিয়ালে। তো স্বপন স্যার এখন আমাকে ডেকে মানে ওখানে ধুমকি দিচ্ছে যে এটা মানে করে নাও, সমাধান করে নাও, মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব, আমি টাকা দিয়ে দিব, সমাধান করে নাও না, আমি এটা করতে চাইছি না। তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব, তোমাকে বদনাম করে দিব। সেজন্য আমি চাইছি যে আমার সমাধান মানে আমি বিচার চাইছি যে আমার মানে বিচার করে দাও। এই স্বপন স্যারটা কে? স্বপন স্যার মানিকচকের মানে আছে থানায়। পুলিশ? হ্যাঁ পুলিশ। কি হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে যে মানে করে নাও, সমাধান করে নাও, আমি বিয়ে করিয়ে দিব, তুমি কেসটা তুলে নাও। তো এগুলো আমাকে ধমকি দিচ্ছে ডেকে ওখানে, এগুলো ধমকি দিচ্ছে স্বপন স্যার। তা আমি এগুলো মানে চাই না, আমি ন্যায্য বিচার চাই আমার, যে আমাকে রেপ করেছে তা আমার বিচার করে দুক। সেই জন্য আমি एसपी স্যারের কাছে এসেছি। बेटी के साथ ये आके मेरी बेटी को ढंग से करी सा। मेरी बेटी ऐसे ये लाली चौंपी सा कपड़ा ये मुँह में दी सा, और ये मेरी बेटी उठी है तो चिल्लाई सा, तो बस्ती का आदमी धारी सा, बस्ती का आदमी धार के उसको रखे सा पुलिस के हाथ में दी सा। तो ये मेरी बेटी हुआ जहा तो बोले है कि ये ब्याह दिला देंगे तो ये करेंगे, ऐसा बात बोले है वो स्वपन ऐसा बात बोल के मेरी बेटी को हुआ मैं 1-1 घंटा करके रखे है, और वैसे में ये ले है কে স্বপনটা কে? स्वपन पुलिस কোন থানার পুলিশ? ওই মানিক চক। কি বলছে? ये বলছে কি ये ওই মেয়েকে বলছে কি আমি বিয়ে দিব, এই কথা বলছে। অভিযোগ তুলে নিতে বলছে? কি বলছে? হ্যাঁ, আমি ছেলের শাস্তি চাই। আপনি কি চান? শাস্তি চাই ছেলের। কি করেছে আপনার মেয়েকে? কি করেছে? ধ্বংসন করেছে। তারপরে পুলিশ ওকে ধরেছিল? হ্যাঁ, ধরে নিয়ে গেছে, পুলিশে হাতে দিয়েছে। তারপরে কি হলো? तो पुलिस ওখানে নিয়ে ये पुलिस लेके गया तो हम पुलिस और पुलिस पूछे तो कहे कि मैं ये ब्याह दे देंगे, ये दे देंगे, मैं यहाँ मैं ये कर मीमांसा कर लो, ऐसा बात बोले है पुलिस। ভয় দেখাচ্ছে থানা থেকে? हाँ, ভয় দেখাচ্ছে থানা থেকে। কতটা ভয় আছেন আপনারা? অনেক ভয় আছে। কি চাইছেন? আমি শাস্তি চাইছি। যে অভিযোগের কথা আপনারা বললেন, যেহেতু অভিযোগ হয়েছে অবশ্যই অ্যাকর্ডিং টু ল এটা ইন্টারোগেশন হবে এবং কেস হবে। কারণ মালদা থানায় মালদার সমস্ত পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটি অভিযোগকে খতিয়ে দেখে এর আগে আসামিদেরকে সাজা দিতে আগামীতেও দেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানচিত্রে যে কোনো অপরাধ সংঘটিত হলে এখানে আসামিরা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপির কে কি বললো তার পিছনে দৌড়ে লাভ নেই। কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র সমস্ত জায়গায়, মণিপুরে যেখানে আসামিরা তারা সাজাপ্রাপ্ত হয় না, মহিলা
রেপ হয়ে যাওয়ার পরেও সেখানকার আসামিরা ওপেন দিবালোকে ঘুরে বেড়ায়। যেখানে মণিপুরের মাটিতে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানোর পরেও সেখানে দোষীরা সাজাপ্রাপ্ত হয় না। দিল্লির বুকে ক্রীড়ামোদী মানুষরা, আমাদের যারা ক্রীড়াবিদ, তারা নির্যাতিত হলেও সেই মানুষ আসামিরা দোষী বলে সাব্যস্ত হয় না। বিজেপি যত কম কথা বলে তত ভালো। বাংলার বুকে, বাংলার রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী রুল অফ ল এস্টাবলিশড আছে বলে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, বাংলার মানুষ মামাটি মানুষের পক্ষে। আমাদের এখানে রাজ্য সরকারের যে পুলিশ, তার তৃণমূলের তোষামত করা, তোলা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা বারে বারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে এই পরিস্থিতিতে কুলতুলির কাণ্ড ঘটলো, আরজিকরের কাণ্ড ঘটলো, পুলিশের একটাই কাজ হয়েছে তোলা, প্রমাণ লোপাট করা, এফআইআর না নেওয়া, আর এখন আমরা দেখছি যে এফআইআর প্রত্যাহার করারও থ্রেটেনিং পুলিশ দিচ্ছে। একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে, এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে। কারণ একজন মহিলা, তাকে যদি পুলিশ থ্রেট করে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে প্রত্যাহার করার জন্য রেপ কেসে।